سلام میرے حسین تجھے حسین تجھے سلام میرے حسین تجھے سلام جن کو دھوکے سے کوفے بلایا گیا 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 جن کو بیٹھے بٹھائے ستایا گیا جن کو بیٹھے بٹھائے ستایا گیا جن کے بچوں کو پیاسا رلایا گیا جن کو بچوں کو پیاسا رلایا گیا جن کو بچوں کو بھوکا رلایا گیا جن کو بچوں کو بھوکا رلایا گیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جس کا جنت سے جوڑا منگایا گیا جس کا جنت سے جوڑا منگایا گیا جس کو دوسرے نبی پہ بٹھایا گیا جس کو دوسرے نبی پہ بٹھایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا جس کو تیروں سے چل لے کر آیا گیا جس کو تیروں سے چل لے کر آیا گیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام اللہم القرآن الحميد ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين ريحانتان من الدنيا
ভাইজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত বনেরা, খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস মুহররম 1447 হিজরি, আরবি প্রথম মাস মুহররম। হাদিস শরীফে এসেছে আফজালুস সিয়াম বা'দা রমাদান। আফজাল মানে হলো উত্তম, সিয়াম মানে হলো রোজা। আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান, রমাদানের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদানের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। তবে মুহররমের রোজাটাকে দুটো রাখতে হবে, একটা রাখা যাবে না। দ্বিতীয় হিজরিতে 1 মাস রোজা ফরজ হয়েছে, হিজরাতে দ্বিতীয় বছরে 1 মাস রোজা ফরজ হয়েছে। ওর আগে পর্যন্ত ছিল আসুরার রোজাটা উম্মতের জন্য ফরজ। যখন থেকে আল্লাহ রমাদান শরীফে রোজা ফরজ করে দিলে তখন আর আসুরার রোজাটা ফরজ রইল না। ওটা আমাদের ইচ্ছা, রাখলো রাখতে পারি, না রাখলো না রাখতে পারি। তবে রাখলে দুটো, 9 মুহররম 10 মুহররম রাখেন, 10 মুহররম 11 মুহররম রাখেন, একটা রাখা যাবে না। এই মাসের নাম হলো মুহররম, মানে নিষেধকৃত মাস। যে মাসে আল্লাহ ইবলিস শয়তানকে জান্নাতে প্রবেশ থেকে আল্লাহ নিষেধ করেছে, যে রহমতের মাস আল্লাহ বসিয়েছে, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। ইসলাম কিন্তু অত সহজ, ইসলাম অত সহজ কিন্তু রক্তের স্রোত বয়ে গেছে, রক্তে বন্যা বয়ে গেছে। আমার নবীকে কত কষ্ট দিয়েছে কাফেররা, সাহাবাদের কত দুঃখ দিয়েছে, তারপরে ইসলাম আল্লাহ পাক আমাদের মিলিয়েছে। আমার নবীর নওয়াসারা কুরবানি দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য নবীর নওয়াসা জীবন বিলিয়ে দিয়েছেন, পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে। দুনিয়ার লোক মাথা বাঁচাবার জন্য হাত বাড়িয়ে দেয়, কারো কান টানবে, চুল টানবে, পিছুলে মাথাতে মারতে যাবে, এই হাত দিয়ে কাজ করবে। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত আগিয়ে দেয়। আমাদের ইমাম হাত বাঁচাবার জন্য নিজের শির মুবারক দিয়েছে, শহীদ করে দে। মিথ্যার কাছে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যার কাছে বায়াত হব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর নওয়াসাদের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে বসেছে, কিছু হলো না। আল্লাহ পাক আমাদের নবীকে 4টে বড় বড় সাহাবা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কাররামাল্লাহু ওয়াজহাহু। এই 4 জন বড় বড় সাহাবা। আল্লাহ
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটে বড় বড় সাহাবা দিয়েছে, তিনজন শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিন্তু শহীদ না, কিন্তু শহীদের মজা নিয়েছে। শহীদের মজা হবে হিজরাতের রাতে গারে সৌরের মধ্যে সাপে কেটেছিল ওনাকে। সাপে কেটে কেউ যদি মারা যায় তাকে শহীদই বলা হয়। শহীদের মজা নিয়েছেন, কিন্তু শহীদ শহীদে মজা নিয়েছেন, কিন্তু শহীদ হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কাররামাল্লাহু ওয়াজহাহু, এই তিনজন কিন্তু শহীদ। হযরত ওমর আবুল লুলু মাজুসি ওনাকে নামাজ হালাতে খানজান মেরে দিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই শরীরটা জিসিমটা ফুটো ফুটো হয়ে গেছিল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 40 দিন ওনার বাড়িটা কাফের বেদিন মুনাফিকগুলো ঘিরে রেখেছিল। 40 দিন ইসলামের দুশমনরা ওনাকে ঘিরে রেখেছে। 40 দিন পানিটাও পান করতে দেয় না। যে মদিনা শরীফের মিষ্টি পানির কুয়াটা যিনি কিনে আজাদ করেছিলেন, বীরে রুমা, বীরে উসমান, সেই হযরত উসমানকে শহীদের সময় পানিটাও পান করতে দেয় না, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওদের বিষ ঢুকিয়েছে, বিষ। ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষেতে ডুবিয়ে রেখেছে। কেন? শেরে খোদা হুজুরকে শহীদ করবে। এই তলোয়ার দিয়ে মারবো, যদি শহীদ না হয়, এই বিষ যদি রক্তের সঙ্গে মিশাতে পেরেছে ওটা শরীরটা পচিয়ে ফেলবে, এত কঠিন বিষ। উনি মদিনা শরীফ থেকে খেলাফতের কেন্দ্র করে দিলেন কুফা। 40 হিজরি কুফা জামে মসজিদে ফজরের নামাজে যাতে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা জড়িয়ে মসজিদের বাইরে শুয়েছিল। হুজুর তুলে দিলেন, সুন্নাত পড়লেন, ইমামের জায়গায় দাঁড়ালেন, সব কাতার দেয়, সেও চাদর নিয়ে জড়িয়ে কাতার দিল পিছনে। সব যখন নামাজে মগ্ন, পিছন দিক দিয়ে তলোয়ারটা চাদর সরিয়ে বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, আমার নবীর জামাই, ইসলাম জাহানের চতুর্থ খলিফা মেহরাবে পড়ে গেলে রক্তাক্ত হয়ে গেল। কিতাব এসেছে শহীদ হবার আগে শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আহা, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে ওনাকে লুকিয়ে লুকিয়ে দাফন করা হয়েছিল। কেন? মুনাফিকগুলি যদি জানতো এটা শেরে খোদার কবর, ওনাকে কবর থেকে তুলে বেয়াদবি করত। আহা, আল্লাহ পাক আমার নবীর এই চারটে বড় সাহাবা দিয়েছে। হযরত ইমামে হুসাইনকে আল্লাহ ওনার নসল থেকে পাঠিয়েছে। জোরে বলো। শেরে খোদা হুজুরের কিন্তু আরো স্ত্রী ছিলেন, অন্য স্ত্রী ছেলেরা কিন্তু আওলাদে রাসূল। শেরে খোদা হুজুরের আরো বিবি ছিলেন, তানার ছেলেরা কিন্তু আওলাদে রাসূল না। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের দুজনের নাসালে যেই আওলাদরা এসেছে ওনারাই হলো আওলাদে রাসূল। শেরে খোদা হুজুরের অন্য বিবি থেকে যে আওলাদরা এসেছে ওনারা কিন্তু আওলাদে রাসূল না, ইনারা কিন্তু আওলাদে রাসূল। ইমাম হাসান হুসাইনের নাসাল, আলহামদুলিল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ওনাকে নিজের সাথে রাখতে, চাচা আবু তালেবের কাছ থেকে নবী নিয়ে নিয়েছে, ওনাকে আমাকে দেন, আমি। হযরত আলীর জন্মটাও কিন্তু কাবা শরীফের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। ওনার মায়ের নাম ছিল ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হামেলা মানে পেটে বাচ্চা।
কাবা শরীফের চাতানটা সাফ করে বাচ্চার প্রসবের যন্ত্রণা বেদনা উঠে গেল। উনি কাবা শরীফের মন্দিরে ঢুকে গেলেন। শেরে খোদা হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন কাবা শরীফের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আজাদ আলী কানের নরে চক্ষণে না সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছিলেন, দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, অন্য কিছু দেখে না। আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা দেখেছিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের চাঁদ মুখটা সবার আগে দেখেছে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। আমরা বলি মাওলা আলী, এই মাওলাটা আল্লাহর রাসূল বলেছে। রাদির হোমে দাঁড়িয়ে নবী হজ্জাতুল বিদা নবী পাক দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবী পাক ধীরে ধীরে ওনাকে কাছে নিয়ে বড় করলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে প্রকাশ্য ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বাচ্চাদের মধ্যে উনি সর্বপ্রথম। তাই সাহাবারা বলতেন, যাও না এই যে নবীকে বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। উনি বলতেন, এটা কি আমি নবীকে বলতে পারি? তুমি দেখো না এত জায়গা থেকে বিয়ের খবর আসে, নবী সব না বলে দেয়। নবী অন্যজনের সাথে হযরত ফাতিমার বিয়ে দেবে না, তোমার সাথেই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? উনি লজ্জায় যেতেন না। এক তারিখে জোর করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জোর করে পাঠিয়ে দিলেন। উনি নবী পাকের দরবারে গিয়ে সালাম দিলে, দিয়ে বসলে, লজ্জায় আর বলতে পারলেন না, হুজুর আপনার মেয়েকে বিয়ে করব। নবী পাক নিজে থেকেই বলেন, আলী কি খবর? তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার ফাতিমাকে বিয়ে করবে? জি হুজুর। নবী বলেন, বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? দিনমোহর ওটা হলো ফরজ। দিনমোহর দেয়াটা হচ্ছে ফরজ। যদি কোনো স্বামী ভাবে আমি আমার বিবির দিনমোহর দেবো না, আল্লাহর শরীয়তে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। যদি কোন স্বামী ভাবে বিবির দিনমোহর দেবো না, আমাদের সমাজ এগুলো ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী যুক্ত করে কিছু টাকা বেঁধে একটা আলাদা জায়গা রেখে দেয়, এটা রেখে দাও, না জানি কখন কি খবর হয়, কখন সিজার করতে হয়, কি হয়। টাকা পয়সা তখন না থাকলে আগে থেকে রেখে দেয়, গুছিয়ে রেখে দেয়। সিজারের টাকা আলাদা করতে পারলেন, আকিকার টাকাটা আলাদা করতে পারলেন না। কি বলে 20 বছর বয়স হয়ে গেল, এখন আকিকাই হয়নি। কটা নেবেন আপনি আমাদের সমাজে বলেন? আপনি 20 বছর বয়স এখনো আকিকা হয়নি, কিন্তু আল্লাহ রাসূল জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দাও। ছেলে হলো 2টো খাসি, মেয়ে হলে 1টা। 20 বছর বয়স হলো আকিকা হয়নি, 7 দিন, 14 দিন, না হলে 21 দিন আকিকা দেন। ভালো নাম রেখে আকিকা দেন, আর নেড়া করে মাথার চুলটার পরিমাণ রূপ, ওই পরিমাণ টাকা দিয়ে দেন গরিবের মধ্যে। এটা শরীয়তের হুকুম। এটা আমাদের সমাজে গুলো মজাক হয়ে যাচ্ছে। বড় হয়ে গেল আকিকা দেয় না কেন? তাহলে গুরুত্বহীন। সিজারের টাকাটা আলাদা হয়েছে, আকিকার টাকা আলাদা হয় না। কথা ভুল বলছি না ঠিক বলছি? এখনো কিন্তু ঠিক না। দিনমোহর দিতেই হবে। এখন আমাদের সমাজে বিয়ের সময় যদি বলে বিয়ে পড়াবা উকিল বা ইমাম, কত দিনমোহর ধার্য হলো বিয়ে পড়াবে? পাশ থেকে ছেলেটা বোনাই হোক, চাচা হোক, ভাই হোক, এটা করে দাও না, 2001 টাকা করে দাও। ভিক্ষা দিচ্ছেন নাকি আপনি? মেয়েটাকে ভিক্ষা দিলেন নাকি? এই জামাটা পরে ছেলেটা বিয়ে করতে এসেছে, ওর দাম 7,000 টাকা। একবার পরবে, একবার পরার জামাটার দাম হলো 7,000। যাকে এলে সারা জীবন ঘর করবে, ওকে দিল 2003 মোহর।
তো কিছু বুঝতে পারলেন? 1.5 লাখ খরচা করে গ্রাম খাইয়েছে, তখন কীর্তন নাই, দেনমোহর দিতে গেলে বলে পয়সা নেই, গরিব। এগুলো উচিত না। যতই গরিব হোক বর্তমান সময়ে 5,000-এর নিচে দিনমোহর করবেন না। যতই গরিব হোক, বড় লোক হলে 10,000, 20,000, 30,000, 50,000 দেন না। আপনার বিবিকেই তো দিচ্ছেন। 60,000-এর গরু কিনে খাওয়াতে পেরেছেন, নিজের বিবিকে 50,000 দিতে পারেন না? হয় যখন বিয়ে পড়াবে তখন দিয়ে দেন, আর না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দিয়ে দেন। বিবি মাফ করলে মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। আল্লাহ আমাদের কোন তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন বিয়ে তো করবে, দিনমোহর কি দেবে? হুজুর কিছু না। কেন? ওই যে বদরের যুদ্ধে তুমি লোহার বল্লম পেলে, ওটার দাম তখন কম বেশি 4 থেকে 5 দিরহাম। ছেলে কথা চিন্তিত, হুজুর আমার লোহার বল্লম নিয়ে বার হয়ে গেলেন। ঘুরতে লেগেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত উসমান ইবনে আফফান জিজ্ঞাসা করলেন, কোথায় চলে যান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করবো, দিনমোহর খানা করবো, এটা বিক্রি করতে বার হয়েছি। ও হযরত আলী, এটা কত দামে বিক্রি করবেন? এটা কত দামে দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, আমি উসমান 500 দিরহাম দেব, আপনি কি ওটা আমাকে দেবেন? 4 থেকে 5 দিরহামের জিনিস 500 দিরহাম, আপনি কি ওটা দেবেন? 500 দিরহাম দিয়ে ওটা কিনে নিলেন। কোন কোন বর্ণনা এসেছে কিছুক্ষণ পরে হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমাকে ওটা আবার হাদিয়া করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় যুদ্ধ করার লোহার জামাটা হযরত আলী বিক্রি করতে বার হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী গিয়ে বললেন, ফাতেমা, আমার খানদানের মধ্যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, তার সঙ্গে তোমার বিয়ের সংবাদ এনেছি। বললেন, আমি আমার খানদানের মধ্যে হযরত আলীকে সব থেকে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। এই যে দুজনের বিয়ে দুনিয়ায় হবার আগে মালাই আলাতে আগে আল্লাহ পাক ফেরেশতাদের শুনিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা দেখে মুচকে মুচকে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, কি দেখে আপনি হাসতে লেগেলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন আপনার ফাতেমার সাথে আপনার আলীর সাথে বিয়েটা পড়াবার কথা বলে দিয়ে দেন। আল্লাহ পাক তাদের দুজনের বিয়ে করা মালাই আলা ফেরেশতাদের মজলিসে ইলহাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমার ফাতেমা আমার আলীর বিয়ের খবরে কতজন ফেরেশতা ছিলেন? কতজন ফেরেশতা ছিলেন? এক বর্ণনায় 40,000 ফেরেশতা, আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবর এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। বলে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে খাজুর ছিটিয়েছিলেন, খুরমা। আমাদের সমাজে বিয়ে হলে খাজুর দেয় না, সামনে প্যাকেট ধরে যে তার মতন তুলে দেয়। একটু খাজুরটা হাতে করে নিয়ে একটু ছিটিয়ে দেবে। ছিটিয়ে দেওয়াটা সুন্নাত। তাহলে আবার এমন জোরে দিও না বাইরে পড়ে যায়।
লোক বসে আছে, হাতে করে আস্তে করে লোকের কোলে কোলে পড়লো, এই ছিটিয়ে দেওয়াটা বিয়ের খাদুর ছিটানোটা সুন্নাত। নবী পাক খাদুর ছিটিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওলিমা আল্লাহ নবী করেছিলেন, কোন কোন বর্ণনায় 3 দিন ধরে লোক খেয়েছিল, বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, আল্লাহ পাক আওলাদ দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছেলে কটা? ছেলে 3টে ছেলে, হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মেয়ে কটা? মেয়ে হলো 2টো। কটা? হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। ছেলে 3টে, দুজনের কথা আলোচনা হয়, আর একজনের কথা হলো না তো। নবী পাকের মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো 4টে। কটা? হযরতে যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। মেয়ে 4টে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নাম হলো হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। ছেলে একটা, নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, ওই জন্য আলোচনাটা একটু কম। মেয়ে একটা, নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী মাঝে মাঝে ওনাকে পিঠে করে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, যেমন হযরতে হাসান হোসেনকে পিঠে দিতে, হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের করো নবী পিঠে দিয়ে নামাজ পড়তেন। আল্লাহ নবী নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার মসজিদে নবাবে শরীফে চলে গেলেন। কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী নূরের পিঠে থেকে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেন কষ্ট পাবে, আমার হাসান হোসেন পড়ে যাবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী নূরের পিঠ থেকে শুনে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন। আল্লাহ নবী বৈঠকে থাকলেন, আল্লাহ নবীর কোলেতে বসে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন। ও জনকে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও জনকে আল্লাহ রাসূল সাহাবারা নামাজ আদায়ে সাহাবারা আল্লাহ নবীর কাছে হযরতে হাসান হোসেনকে টেনে নিলেন, হযরতে হাসান হোসেনকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ আদায়ে হযরতে হাসান, হযরতে হোসেন দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের করে ইশারা করে মানা করে, আমার হাসান হোসেনকে টেনো না, আমার হাসান হোসেনকে টেনো না, আমার হাসান, আমার হোসেনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অনেক সময় আল্লাহ নবী সিজদার মধ্যে থাকলে হযরতে হাসান হোসেন পিঠেতে বসে নেন, আল্লাহ নবী সিজদা থেকে উঠার আগে আস্তে করে পিঠ থেকে নামিয়ে নেন। আল্লাহ নবী দুজনকে দুদিকে নামিয়ে দিলেন। অনেক সময় আল্লাহ নবী সিজদায় যাবার সিজদা থেকে উঠার আগে টুকটুক নামিয়ে নেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ আদায়ে হযরতে হাসান, হযরতে হুসাইনকে নিজের পিঠের উপরে রেখে দিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমাম হাসান হোসেন?
দুটো নবী পিঠে বসে থাকে, সুবহানাল্লাহ। নবী পাক সিজদায়, ওনারা আমার নবীর পিঠে। হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ নববী শরীফে আদায় করে 4 রাকাতে নবী পাক সিজদায় কি আর উঠছেন না। লাস্টের রাকাত সিজদা হয়েই যাচ্ছে, এত তাকবীর, এত লম্বা। কিছু কিছু সাহাবা সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেখছে, এত লম্বা সিজদা। সাহাবারা মাথাটা তুলে দেখছে, সরকারে তো আলমের পিঠে ইমাম হাসান হুসাইন বসে আছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সালাম ফিরিয়ে হুজুরকে কোলেতে বসিয়ে একটু চুমা খেতে, বলুন সুবহানাল্লাহ। বার হবার সময় দুজনকে দুটো কাঁধে উঠিয়ে বার হতে। হযরতে উমামা রাদিয়াল্লাহু আনহা নবী উনাকে পিঠে দিতে। নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলায় ইন্তেকাল হলে আলোচনাটা কম। হযরতে রুকাইয়া ছেলে ছেলে বসেন, দেখা হচ্ছে না, চোখের দিকে কাদা, একটু আগিয়ে আগিয়ে আসে, একটু ঘেসে ঘেসে বসে 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 ঘেসে ঘেসে বসে। কাদা তো কাদায় চট বিছাবেন না, তাহলে চটটা একটু বসতে পারবেন। একটু আগে আগে চলে আসে, ফাঁকা জায়গা আছে, ছেলে ছেলে আসে, তখন পিছনে এসে বসবে, একটু আগে আসে। সবাই তো চায় একটু নবীর নামার সাথে দুটো কথা শুনি। আমাদের কথা শুনলে আমাদের ইমানের নূরটা বাড়বে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছে। তৃতীয় হিজরিতে নবী পাক আবার বিয়ে দিয়েছিলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না। নবম হিজরিতে 27 বছর বয়সে ইন্তেকাল হলো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আল্লাহ পাক আমাকে আরো ছেলে মেয়ে দিত, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। জোরে বলো না। নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু। হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে। দুজনের বিয়ে হলো। দ্বিতীয় হিজরিতে নবী বিয়ে দিলেন। হযরত ইমামে হাসান যখন পেটে এসেছিলেন, নবী পাক ফিরায় যাচ্ছেন, গিয়ে বলছেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কিছু খবর নয়। আমার নবী বলেছিলেন যে কিছু হলে আমাকে না জানিয়ে কিছু করো না। আল্লাহ আওলাদ দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নারীটা কাটা হয়েছিল, আর একটা হলদে কাপড় জড়ানো হলুদ। আমার নবীকে বললেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর আল্লাহ পুত্র সন্তান হয়েছে। দেখলেন নবী হলদে কাপড় জড়ানো, তম্বি করে মানা করেছিলাম। বলে হুজুর কিছু করার জন্য না। নবী বা হলদে কাপড়টা খুলিয়ে একটা সাদা কাপড় জড়িয়ে দিলেন, আর একটু লালা শরীফ নবী পাক নূর মুবারক থেকে নিয়ে, নূরের মুবারক থেকে নিয়ে ওনার জিভে ঠোঁটে মুখে লাগিয়ে দিলেন নবী পাকের লালা শরীফ। আর খাদুর চিবিয়ে লালা শরীফওয়ালা খাদুর দিলে, আর কানেতে আজানটা রাসূলুল্লাহ দিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের দুজনের কানেতে আজানটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিয়েছিলেন। জোরে বলো। জানাদের নাম হাদিস শরীফের কিতাব এসেছে, জানাদের নামের আগে ওই নামটা কারোর জন্য রাখা হয়। আনিল মুফাদ্দিল قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যে
মুফাজ্জল রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে আল্লাহ পাক হাসান হুসাইন এনাদের দুটো নাম আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। এনাদের নাম দুটো লুকিয়ে রাখা হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ওনার দুটো নাতির নাম হাসান হুসাইন দিয়ে দিলেন। এই নামটা এর আগে কারোর জন্য রাখা হয়নি। জোরে বলুন। আর একটা বর্ণনা এসেছে হযরত ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা قال الحسن والحسين اسمان من الاسماء اهل الجنه لم يكون في الجاهليه কিতাবে এসেছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুটো নাম হলো জান্নাতবাসীর দুটো নাম। এই নামটা জাহিলি যুগে কারোর জন্য রাখা হয়। জোরে বলুন বলা গেল না সুবহানাল্লাহ। কারোর জন্যই নাম রাখা হয়নি আগে, ওনাদের দুজনের জন্যই প্রথম। হাদিস শরীফে আরো এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু হাদিস শরীফে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আয-জানা ফিল উযুল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা আয-জানা। নবী পাক ওনাদের দুজনের কানে সুবহানাল্লাহ বলবেন না, কি নসিব ওনাদের আমাদের কানে আযানটা রাসূলুল্লাহ দিয়েছেন। জানার থেকে বড় নিয়ামত আল্লাহ কিচ্ছু করে। সেই সরকারে দো আলম হাসান হুসাইনের কানে আযান দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ, কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। ইমামে হাসান হুজুর বলে নবী পাক সপ্তম দিনে নাম রাখলেন, আকিকা করলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বালে হাদিস এসেছে আমার নবী পাক গিয়ে বললেন আরুনি ইবনি। আমার নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন। আমার নবী বলতেন এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলতেন আলহামদুলিল্লাহ আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে আমার নবীকে দেখানো গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন মা সাম্মাইতুহু, কি নাম রাখলাম? সাম্মাইতুহু, নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রাখো। বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন দুনিয়া এলেন রাদিয়াল্লাহু আনহুমা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে বলে আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। নবী পাক লালা শরীফ নে ওনার ঠোঁটে লাগালেন, মুখে খাদুর চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাদুর খাওয়ালেন। আর কানেতে আজান দিলে ছেলে খোদা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন মা সাম্মাইতুহু, সাম্মাইতুহু হাল, নবী বললেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হতেন, এত ভালোবাসতেন নবী, এত মহব্বত করতেন নবী। আল্লাহ নবী হযরত ফাতেমার বাড়ি চলে গেলেন। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাদের করে শহীদ করে দিয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে বাইরে গিয়ে ওর আব্বার সাথে বাইরে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইনকে খুঁজতে খুঁজতে একটা চৌবাচ্চার কাছে গেলেন, একটা পানির ড্রেনের কাছে চলে গেলেন। তার সামনে কিছু খাজুর পড়ে আনে। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও বাবা জামাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হুসাইন পানিতে আনে। আলো সূর্যের আলো তাপটা বাড়া লাগে। আমার হাসান আমার হুসাইনকে বাড়িতে নিয়ে চলে যাবে। চলে বড় সুবহান, আর একটু চলে বড় বেশিক্ষণ ওদের বাইরে রেখো না, দুজনের কষ্ট হবে। রোদের তাপ মারার আগে ওদের দুজনকে ঘরে নিয়ে চলে যাবে। এত খেয়াল রাখতেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না। এক বর্ণনা এসেছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। দুজনের কান্নাটা আমার নবীর কানে চলে গেল। সরকারে দো আলম দাঁড়িয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর ডাকলেন, কি ব্যাপার? দুজন কাঁদে। আব্বা পানির পিপাসায় কাঁদছে। তখন মদিনা শরীফে পানির একটু সংকট দেখা গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার দেখলে পানি নাই। আশপাশ সাহাবাদের বাড়িতে খবর নিল পানি, কারোর বাড়িতে পানি নাই।
আমার নবী বললেন আমার হাসানকে আমাকে দাও। ইমামে হাসানকে আমার নবী নিলে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওনাকে নবী পাক নিয়ে কোলে দিয়ে নবী এত আদর করছেন, থামে না। নবী পাক নূর মুবারক নূরের জবান শরীফ ওনার মুখের মধ্যে দিয়ে ইমামে হাসানকে চুষাতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান নবী পাকের জবান শরীফ চুষলে কান্না বন্ধ হলো। আল্লাহ নবী ওনাকে পর্দার আড়াল থেকে ভেতরে পাঠিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে হাদিসটা এসেছে। আমার নবী বলছেন আমার হুসাইনকে দাও। ইমামে হুসাইনকে নবী নিলেন, আবার ওনাকে কোলে নিয়ে নবী পাক ওনাকে জবান চুষিয়ে পানির পিপাসা নবী পাক মিটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন নবী, কাদের করে শহীদ করে আল্লাহ রাসূল বলেছেন। আমি কি তাদের নাম তোমাদের বলবো না? আমি কি তাদের কথা তোমাদের শোনাবো না? যার নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই। সুবহানাল্লাহ। যার আব্বা মার থেকে উত্তম আব্বা মা আর কারণ নাই। যার খালা আর মামার থেকে উত্তম আর কেউ, যার ফুফু আর চাচার থেকে উত্তম কেউ নাই, তারা সবাই জান্নাতি। তারপরে নবী বলছেন তোমরা কি জানো না আমার হাসান হুসাইনকে ওর নানা হলো দিনে দুনিয়ার বাদশাহ, ওর নানি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর আব্বা হলো শেরে খুদা আলী, ওর মা হলো খাতুনে জান্নাত ফাতিমা। বলো সুবহানাল্লাহ। ও চাচা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু। ও ফুফু হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর মামা হলো ইব্রাহিম কাসেম রাদিয়াল্লাহু আনহু, আর ওর খালা হলো রুকাইয়া যায়নাব উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। বলে নবী বলছেন এরা সবাই জান্নাতি, আমার হাসান হোসেন সেও জান্নাতি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এত ভালোবাসতেন আমাদের নবী, সব সময় বুকের সাথে জড়িয়ে রাখতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির বাইরে নবী দাঁড়ালেন, আল্লাহ নবী আওয়াজ দিলেন, ইমামে হাসান ছুটে চলে গেলেন। আমার নবী বলে আসো নানা ভাই। বলে আমার রাসূল এই কাঁধে উঠিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পর দেখি ইমাম হুসাইন চলে গেলেন। নবী আসো নানা ভাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নবী আরেকটা কাঁধে তুলে দিয়ে এইবার মদিনা শরীফের অলিগলি দিয়ে হাঁটছেন। সাহাবারা দেখছেন আর বলছেন ও হুজুর ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর একটা সওয়ারি পেয়েছে, কত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী হাসছেন আর বলছেন সাহাবারা সওয়ারি সুন্দর দেখেছে, দুটো জান্নাতি সুন্দর সওয়ার দেখেন না? যেটা বলবেন না? আর একটু ভালোবাসে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত ভালোবাসতেন নবী, কত মহব্বত করতেন ওনাদের দুজনকে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে শুনেন, ও যুবক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফরমাতে লাগলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে শুনেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হাসান হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাসান হোসেনকে দেখতে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক এক দিকে পাঠিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে দেখেছি। আল্লাহ নবী হযরত হাসান হযরত হুসাইনকে খুঁজতে বার হয়ে গেলেন। কোন ইমামে হাসান হুসাইন, কোন ইমামে হাসান হুসাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে। হযরত হাসান হযরত হুসাইন কান্নার আওয়াজ কেন? আল্লাহ নবী নূরের কান মোবারকে পৌঁছে
আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা দেবা, আমার হাসান আমার হোসেন কেন কানে? ইন্নাল বুকা ইউজিনি, তুমি কি জানো না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাসান হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়, আমাকে বড় দুঃখ দেয়। কোন ইমামে হাসান হোসেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের নিচু দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হোসেন একে অপরকে জড়িয়ে নিয়ে মাটিতে শুয়ে আছে, তাদের গায়েতে ধুলো বালু লেগে গিয়েছে, তাদের সামনে দিয়ে বড় একটা সাপ হাঁ করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপটাকে তাড়া দিয়ে আল্লাহ নবী হযরত হাসান হযরত হোসেনের কাছে গিয়ে দুজনকে ছাড়িয়ে দিয়ে ধুলো ময়লাগুলো শরীর থেকে সাফ করে দিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হোসেন এরা দুজনে আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার হাসান আমার হোসেন রাইহানাতা মিনাদ দুনিয়া, এরা দুজনে হচ্ছে আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ দিয়েছে, কি সম্মান আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে, কি মাকাম আল্লাহ দিয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা দুজনে হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বললেন সুবহানাল্লাহ। এরা দুজনে হলো জান্নাতের যুবকদের সরদার। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আমি নবী আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল আল্লাহ পাকের অনুমতি নিয়ে, যে এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না, এরপরও আসবে না। আমি নবী আমাকে সালাম দিয়ে জানিয়ে দিও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ফাইন্না ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা জান্নাতি সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান। কি আজাদে ফাতেমা তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দেন কিয়ামতের ময়দানে হাসরের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো চিমো থাকবে না, মাথা আধা দুলে সূর্য খানা নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন বলে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার কেন গুলে ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে সবার জমিনের মধ্যে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাকের তরফ থেকে একটা আওয়াজ হয়ে যাবে, ইয়া আলাল জামে ইয়া আলাল মাশার নাকিসু রুসাকুম তাতু আফসারাকুম। ও বাসী, তোমরা তোমাদের মাথাটাকে নিচের দিকে করে নাও, তাতু আফসারাকুম, চোখ দুটোকে নিম্নগামী করে নাও, চোখ দুটোকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখন এখান থেকে পার হবে 70 বার জারিয়াতু মিনাল হুরিন, 70,000 হুর গান দিয়ে হযরত ফাতিমাকে আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70,000 জারিয়াতু মিনাল হুরিন, 70,000 হুর ওনাকে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
হাসরে আওয়াজ হবে, মাথাটাকে তোমরা নিচের দিকে করে চোখ দুটোকে নিম্নগামী করে নাও, বন্ধ করে নাও। কেন? এখন আমার হাবিবের মেয়ে ফাতেমা এখন এখান থেকে পার হবে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে এর আগেও আমার কাছে কোনোদিন আসে না, ওই ফারিস্তাদের পরও আসবে না, আমাকে এসে বলে গেল আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। চলে বলো। আর আমার হাসান হোসাইন জান্নাতি সমস্ত যুবকদের সরদার, বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন? বুখারী শরীফের একটা রওয়ায়াত এসেছে, তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে তানাদের বর্ণনা। আর একটা হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফের রওয়ায়াত, সহিহ হিব্বানের রওয়ায়াত, নাসাই শরীফের রওয়ায়াত, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াত, মুসনাদ আলা সাহিহাইনের রওয়ায়াত, মাওয়াহিবুন লাদুনিয়ার রওয়ায়াত, বিভিন্ন কিতাব এসেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মাকে বললেন, মা যদি একটু সুযোগ দিতেন আল্লাহ নবী দরবারে গিয়ে একটু মাগরিবের নামাজটা পড়ে আসতাম, মনটা চায়, যদি একটু আপনি অনুমতি দেন, একটু নবীর পিছনে গিয়ে মাগরিবের নামাজটা পড়ে আসতাম, আর আমার আর আপনার মাগফিরাতের জন্য নবীর কাছে একটু দোয়া চেয়ে আসতাম। সুবহানাল্লাহ বললেন। মা যদি একটু সুযোগ দেন নবীর দরবারে যাব, আর আমার আর আপনার মাগফিরাতে ইস্তাগফির আলী ওয়ালিকা মা ফয়সালি মা হো মাগরিবা, আমি নবীর সাথে মাগরিবের নামাজ পড়ব আর আমার আর আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইব। মায়ের থেকে অনুমতি দিলে চলে গেলেন। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাইতু মাআহুল মাগরিবা, নবী দরবারে এসে মাগরিব পড়লেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে মাগরিব পড়লেন। সব সাহাবারা কি উঠে উঠে গেলেন। নবী পাক নামাজের পরে নফল নামাজ, নফল ইবাদত করতে করতে এশা হয়ে গেল। উনি পড়ে বসলেন, এই নবী ওঠে সাল্লা হাত্তা সাল্লা হাত্তা সাল্লাল ইশা, ইশার নামাজের সময় হলো, ইশার নামাজ পড়লেন। নবী পাকের পেছনে আছে, নবী পাক ইশার নামাজ পড়ে উঠলেন, হুজরা শরীফে যাবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছনে যেতে লাগলেন। এই যাওয়াটা একটু জোরে হয়ে গেল, নবীটা আগে উঠেছে, উনি উঠতে দেরি হয়েছে, এটা জোরে গেলে আমার নবী মুখটা না ঘুরিয়েই বললেন, মান হাযা, কে কে, মান হাযা, কে আমার পেছনে কে? তারপরেই বলছেন হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? বলতো না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা। নবী কিন্তু ফিরছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা পড়ে চলে যাচ্ছেন, উনি পিছনে আসে। এই আশার আওয়াজটা শুনে নবী বলছেন, মান হাযা, কে? নিজেই নবী পাক আবার বলছেন, হুযায়ফা, তুমি কি হুযায়ফা? নবী কিন্তু ঘুরছেন না। তারপরেই বললেন, বলতো না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুযায়ফা। আমার নবী পাক বলছেন, ওয়ালা ইয়ানি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে এসেছো আমার দরবারে? মা হাযাতুকা, কি মনে করে এসেছো আমার দরবারে? নবী পাক আবার নিজেই বলছে, মা হাযাতুকা বলে, গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিক, যাও আল্লাহ তোমাকেও মাফ করে দাও, তোমার মাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বলবে না সুবহানাল্লাহ? উনি কি ওনার মাকে বলেছে, মা নবীর পেছনে মাগরিব পড়বো আর নবীকে কি বলবো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, তোমাকে মাফ করে, দোয়াটা যেন নবী করে দেয়। ওটা কিন্তু সে নবীকে বলেন, বুঝলেন, আমি এই দোয়া চাইতে এসেছি। আমার নবী নিজেই বলছে, মা হাযাতুকা, কি চিন্তা নিয়ে এসেছো হুযায়ফা? মা হাযাতুকা, কি হাজাত নিয়েছিলে আমার দরবারে, এতক্ষণ আমার কাছে তুমি বসে আছো,
মা কি মনে করে নবী পাক নিজেই বলছেন নফারুল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও, আল্লাহ তোমাকে মাফ করে দাও, তোমার মাকে আল্লাহ মাফ করে দাও। মানে ওনাদের দোয়া চাওয়াটা আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে যাও আল্লাহ তোমাকে মাফ করে দাও, তোমার মাকে মাফ করে দাও। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এক ফেরেশতা আমার কাছে এসেছিল, আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি নিয়ে ইতি বলবে সে কোনোদিন পৃথিবীতে আসেন, আল্লাহ পাকের তরফ থেকে আমাকে সালাম দিয়ে বলে এসে আমার কাছে এসে নবী বলে গেল ফাইনাল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। সেই ফেরেশতা আমাকে বলে গেল ফাতেমা জান্নাতের মহিলাদের রানী, আর আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলুন আর একটু ভালোবাসায় বলা গেল না কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ভালোবাসা নবী দুজনকে দিয়েছে, কত মহব্বত নবী দুজনকে করতেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়ে গেলেন। কোন বর্ণনায় হাসানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের রাস্তার মধ্যে গলি রাস্তা দিয়ে খেলা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যেতে যাবে হাসানে হুসাইনকে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত দিয়ে গেলেন না, হাসানে হুসাইনের দিকে হাতটা বাড়িয়ে নে হাসানে হুসাইনকে কোলে নেবে, হাসানে হুসাইন আসে না। ও যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানে হুসাইনের পিছনে পিছনে ছোটে, হাসানে হুসাইনের পিছনে পিছনে ছুটে ছুটে হাসানে হুসাইনকে কোলে তুলে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে আল্লাহ নবী কাঁধে দিয়ে উঠিয়ে নিয়ে হাসানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী আদর করতে লেগে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীর কানে হাসানে হাসান হোসেন চলে গেলেন। নানা যান ঘোড়া পিঠে চাপো, নানা যান ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নানা ভাই এখন ঘোড়া খুঁটাবো, নানা যান ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুটা জমিনে লাগিয়ে নে, হাত দুটো জমিনের উপর রেখে নে হাসানে হাসান হাসানে হুসাইনকে নিজের পিঠে উঠিয়ে নে টুকটুক করে ঘুরতে লেগে নে। নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়া নে আল্লাহ নবী জানিয়ে নে ও হাসান হুসাইন তোমাদের ঘোড়াটা কত সুন্দর, তোমাদের ঘোড়াটা কত সুন্দর। এটা দুনিয়ার কারোর জন্য নয়, তোমাদের দুজনের জন্য। ও আমার হাসান হুসাইন তোমাদের ঘোড়াটা কতই না উত্তম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নানা ভাই তোমাদের যে ঘোড়াটার পিছনে ঘুরছো, তোমাদের এই ঘোড়াটা কত উত্তম কত সুন্দর, দুনিয়া কারোর জন্য নয়। এই ঘোড়াটা হলো তোমাদের দুজনের জন্য। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নি'মাল জামালু জামালুকা, নি'মাল জামালু জামাল। নবী বলে তোমাদের উট কতই না উত্তম, আর তোমরাই না কতই না উত্তম। আর মানে ইমাম ইদলানি আনতুম। নবী বলে তোমাদের এই উট কতই উত্তম, আর তোমরা উভয় কতই না উত্তম। জোরে বলো। নবী পাক পিঠে ঘোরাচ্ছেন আর নবী বলছে তোমাদের এই উটটা কত উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান মাকাম দরজা আল্লাহ ওনাদের দুজনকে দিলেন। আমার নবী বলেছেন মান হাব্বা মান আহাব্বা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। বলবেন না? আমার নবী বলে
ইসনাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো আমার আল্লাহ পাক তাকে ভালোবাসলো। আর যাকে আল্লাহ ভালোবাসলো তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছে। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকাটা নিরাপদ মনে করতেন। কুফায় থাকা নিরাপদ ভাবলেন, চলে গেলেন মদিনা শরীফে, নানা কাছে চলে গেলেন। নবীর আওলাদদের কত দুঃখ দিয়েছে, নবীর আওলাদদের কত কষ্ট, নবীর আওলাদকে কত দুঃখ দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, মানে শিক্ষা দাও। কিসে? সালাসে খিসাল, তিনটে সালাসে খিসাল, তিনটে বিষয়। এক নম্বর হুব্বে নবী, তোমরা তোমাদের বাচ্চাদের আমি নবী আমার ভালোবাসাটা শিখাও। যারা বলবেন নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসাটা হলো ফরজ। আমি নবী আমার প্রেম শিখাও। আর হুব্বিল আহলে বাইত, আমার খানদানের ভালোবাসাটা শিখাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের বাচ্চাদের আমার আওলাদদের ভালোবাসতে শিখাও, হাসান হোসেনকে ভালোবাসাটা শিখাও, আমার ফাতেমা ওর ভালোবাসাটা শিখাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখে চাদর মা উম্মে সালমা বলছে রাদিয়াল্লাহু আনহা, এই চাদর নিয়ে নবী ডাকে হযরতে ফাতেমাকে, হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে, হযরতে আলীকে রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে ডেকে নবী চাদর জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে বলে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা বলে আমি নবী আমার আহলে বাইত, আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। ইমামে হুসাইনকে যখন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে যখন দাফন করা হয়েছে, হযরত আবু হুরায়রা পাশে দাঁড়িয়ে গেলেন, ও মদিনা শরীফের মানুষেরা, তোমরা আমার নবীর নওয়াজকে মাটির নিচে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে, তোমরা আমার নবীর নওয়াজা ইমামে হাসান তাকে তোমরা মাটির নিচেই দিয়ে চাপা দিয়ে দেবে তোমরা। আবু হুরায়রা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি আমার নবী পাকের নূরের জবানে বলতে শুনেছি, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের করে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? চলে গেলেন মক্কা শরীফ, মদিনা শরীফে গেলেন। আমার নবীর নওয়াজ, আমার নবীর আওলাদ তাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ, বুখারী শরীফের রওয়ায়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি আসরের নামাজ পড়লেন, হুম্মা খারাজা ইয়ামশি, আসরের নামাজ পড়ে বার হয়ে একটু হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে ওনার বয়সে বাচ্চাদের সাথে খেলছেন, কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন, তুলেই বলছে বি আবি, আই হাসান আপনার উপর আমি আমার মা বাপটা কুরবান। আমার নবী মাঝে মাঝে বলতেন, হাসান হোসেন তোমার উপর আমার মা বাবা কুরবান। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সাহাবারা আমার নবীকে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী বলতেন, ফাতেমা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তোমাদের উপর আমি নবী আমার মা বাবা কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর বলেছেন, এমন একটা সময় যায় না ইমামে হাসান হুজুরের সামনে গিয়েছে আমাদের চোখ দিয়ে পানি বার হয়নি। নবী পাক যখন ওফাত শরীফ লাভ করলেন, বিশাল শরীফ 11 হিজরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 11 হিজরি বিশাল শরীফ লাভ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি 10-11 দিনের এই বিশাল শরীফের পরে সাহাবাদের যখন নবীর জন্য জানটা কান্ত আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদোয়া দেখালেন, কতদিন চেহারায় মুস্তাফা দেখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জানটা খুব জ্বলতো, কিতাবে এসেছে সাহাবারা কি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে বসে যেতেন। ইমামে হাসান হুজুরকে দেখতেন আর নবীর কথা মনে করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাঁধে উঠিয়ে নিয়ে বলছে, বি আবি আই হাসান রাদিয়াল্লাহু আনহু, আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেই বলতে শাবীহুন বিন নবী, আহা আপনি পুরো আমার নবীর মতন দেখতে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিজের কাঁধেতে তুলিয়ে বলছেন, শাবীহুন বিন নবী, এই হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন। যেই বলেছেন লা শাবীহুন আলী শাবীহুন বিন নবী, ছেলে খোদা হুজুর পাশেই ছিলেন, উনি ওটা শুনেছেন। শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, হাদিস শরীফে বুখারী শরীফের রওয়ায়াত এসেছে ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত ছেলে খোদা উনি কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? শাবীহুন বিন নবী, হাসান আপনি পুরো কিন্তু আমার নবীর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রওয়ায়াত এসেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মতন দেখতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, হুজুরকে যখন শহীদ করে দেয়া আমাদের ইমাম সাইয়্যিদুল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার এই শির মুবারকটা, গর্দান মুবারকটা, শির মুবারকটাকে নিয়ে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীটার সামনে কুফায় রাখা হয়েছিল। কিছুদিন কুফাতে রেখেছিল, 2-1 দিন। ওখান থেকে কম বেশি কয়েকদিন রেখে তারপরে নিয়ে গেছে দামেস্ক ইয়াজিদের সামনে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের, এই জাহান্নামী, ওর সামনে হুজুরের কিতাব এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও কিন্তু গর্দান কাটা হয়েছিল। তুমি নবীর আওলাদের সাথে বিয়াদবি করবে ভেবেছো কি সুখে থাকবে? অত সহজ না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কাটা কিতাব এসেছে মসজিদের বাইরে পাল মানুষের মাথা কাটা পড়ে আছে, সব কেটেছে মাথা। ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার যে দায়িত্ব ছিল কাফের জাহান্নামীটা, একটা উঁচুতে মাথাটা রাখা হয়েছে, চতুর্দিক থেকে মানুষ ঘিরে দেখছে। আল বিদায়া ওয়ান নিহায়া বলে আলা তাবকার তারিকের কিতাব, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উলামারা জানে কিতাব, ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ারু আলামিন নুবালা কিতাব এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা রাখা। লোক হঠাৎ করে বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। লোক মনোযোগ দিয়ে দেখছে কি এসে গেছে, দেখছে একটা সাপ এসে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা আবার বার হয়ে চলে গেল। দুনিয়া থেকে আযাব শুরু হয়ে গেছে, লোকের সামনে থেকে আযাব শুরু হয়েছে। নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল বলেছে ইহুব্বু ফায়ুহব্বু। ইমাম হুসাইন কে নবী কাঁদতেন, হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর বলতেন ইহুব্বু ফায়ুহব্বু, আমি যে আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেয়া হবে। আমি আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। আবার কিছু লোক বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক আবার থেকে সাপ এসে ওর মুখের মধ্যে আবার ঢুকে গেল, আবার কিছু বার হয়ে চলে গেল। এইভাবে কয়েকবার হয়েছে। বুখারী শরীফের রিওয়ায়াত عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي عليهم السلام فجعل في قصد فجعل يمحط عليه وقال في حسنه شيئا ওনার শির মোবারক লাইনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা ওই খাঞ্চার উপর রাখা হয়েছে। খাঞ্চা, যে খাঞ্চার বা যে ঢালটা চতুর্দিকটা মোড়া ছিল রাখা হয়েছে। কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ছুরিরে ইমাম হুসাইনের শির মোবারকের উপর আঘাত করেছে।
ঠোঁটেতে আঘাত করে, যে চেহারার উপর আমার রাসূল নূরের ঠোঁট লাগে চুমাকে। সাহাবাদের নবী হজ করেন, ইমাম হাসান হোসেন নবী পাকের কোলে বসেন, গলা জড়িয়ে ধরেন, পিঠে ওঠেন। সাহাবা হুজুর তারা হাতটা বাড়িয়ে দুজনকে টেনে সরিয়ে নিতেন। আমার নবী বলতেন, ও আমার সাহাবারা, ওদের দুজনকে বাধা দিও না, আমার হাসান আর হুসেনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। ওদের দুজনকে আমার সাথে খেলা করতে দাও, ওদের আটকাও না। নবী পাক মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বেলায় লাল রঙের দুটো জামা দুজনে পরে নবাবী শরীফে ঢুকে গেছে। টুকটুক করে যান, আস্তে করে পড়ে যান, আবার টুকটুক করে যান, আস্তে করে পড়ে যান। নবী পাক মিম্বার শরীফ থেকে নামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমাকে কোলে উঠিয়ে নিয়ে মিম্বারের কাছে গিয়ে নিচই বসিয়ে আবার নবী পাক খুতবা দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই ইমামে হোসেন হুজুরে ঠোঁটে মাথাতে শরীর বাড়ি বাচ্চার নোংরা নোংরা ভাষা দিয়ে ওনার চেহারাকে গালি দিয়েছে। ওনাকে নোংরা ভাষা আক্রমণ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসবাতি। এ উমাইদুল ইবনে জিয়াদ, জানো আমার নবীর খানদানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি সবথেকে বেশি আমার নবীর সাথে চেহারার মিল রাখতে, যেন কে পুরো আমার নবীর মতন দেখতে। বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুরের দাড়িতে খেজাব ছিল, চেহারা থেকে যেন নূর চমকাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঘরের মধ্যে আছে মদিনা শরীফ, হুজুরকে 20 মাস করানো হয়েছিল। 20 আহা, আমার নবীর নওয়াজা 20 দিয়েছিল। কোন কোন কিতাবে এসেছে গড়িয়ে গড়িয়ে মাটিতে ঘিসতে ঘিসতে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন কোন এমনও বর্ণনা এসেছে নবী পাক